চীন পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে আকাশে শক্তি দেখালো। চীনের তৈরি যে 10C যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান। এর মধ্যে ছিল ফ্রান্সের তৈরি রাফায়েলও। এই ঘটনা শুধু ভারত পাকিস্তান উত্তেজনাকেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে নতুন প্রশ্নের মুখে ফেলেছে। রয়টার্সকে দেওয়া এক বিশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন চীনের তৈরি যে 10C যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রে অন্তত 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এই অভিযান ঘটে মঙ্গলবার দিবাগত রাতে, যখন ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে। পাকিস্তান তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে, যদিও ভারত এখনও স্বীকার করেনি যে তাদের কোনো বিমান ভূপাতিত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান F-16 নয়, বরং চীনের তৈরি যে 10C যুদ্ধবিমান ব্যবহার করেছে এবং যে ভারতীয় যুদ্ধবিমানগুলো ধ্বংস হয়েছে তার মধ্যে একটি ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে জানিয়েছেন ফ্রান্সের তৈরি 3টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের যে 10C ব্যবহৃত হয়েছে। সব মিলিয়ে পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই অবস্থার মধ্যে মুখ খুলছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন, আমরা কোনো যুদ্ধ হস্তক্ষেপ করব না যেখানে আমাদের স্বার্থ নেই। তবে তিনি এটাও যোগ করেছেন, আমরা চাই না ভারত পাকিস্তানের যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে গড়িয়ে যাক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। মার্কো রুবিও 2 পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সরাসরি আলোচনার পক্ষে যুক্তি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা তারার দাবি করেছেন পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের 50 থেকে 60 জন সেনা নিহত হয়েছে। এ তথ্য অবশ্য ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। এদিকে ভারতের পক্ষ থেকে পাল্টা অভিযোগ এসেছে পাকিস্তান ড্রোন ব্যবহার করে ভারতের অন্তত 15টি শহরে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান বলছে এসব অভিযোগ ভিত্তিহীন ও সাজানো গল্প। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক টিভি অনুষ্ঠানে বলেন, যখন আমরা সত্যিকারে আঘাত করব তখন পুরো বিশ্ব তা জানতে পারবে। এই পরিস্থিতিতে ভারত তার 24টি বিমানবন্দর সামরিকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান নিয়ন্ত্রিত 8000 অ্যাকাউন্ট বন্ধ করতে এক্স কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে এখন চলছে টানটান উত্তেজনা। চীনের সহায়তায় পাকিস্তানের এই শক্তি প্রদর্শন ভারতের জন্য একটি বড় বার্তা। আন্তর্জাতিক পরিসরে এই সংঘাত কতদূর গড়াবে সেটাই এখন সবার দুশ্চিন্তার বিষয়। জাহিদ মাহমুদ, নিউজ 24 অন।